ভূতেদের ভিড় মালদা জেলা শাসকের দপ্তরে। নির্বাচন দপ্তরের সৌজন্যে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে ভূতেদের ভিড়। সংশোধিত ভোটার তালিকায় নাম ডিলিট দেখাচ্ছে, তাই সশরীরে জেলা শাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ভূত, যা ঘিরে রীতিমতো হইচই দপ্তরে। জীবন্ত থাকার প্রমাণপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভূতেরা। তারা জানান সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে, কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকণ্ঠা নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির তারা। হয়েছে না এক সেকেন্ড ঠিক হয়ে গেছে ছাপুন ওটা দিবে না মানে পুরো কোথায় এসেছেন, কেন এসেছেন? নাম ঠিক করতে কালুচানি বিল্ডিংয়ে এসেছি। কাল ওই তো ভোট যেখানে ঠিক হবে, ছবি ঠিক হবে, সেখানে এসেছি আমি। কি হয়েছে তোমার? আর ভোটের ছবি ভুল হয়ে গেছে। 2000 দিয়ে ভোট দিয়েছি, কিন্তু আমার নাম কেটে গেছে। এর আগে নাম ছিল 2002 ভোট দিয়েছো? হ্যাঁ হ্যাঁ 2002 ভোট দিয়েছো? ভোট দিয়েছি বাবু। এবার কি সমস্যা হয়েছে? ভোট দিব, ভোট ঠিক হয়ে যায়, ভোট বাদ হয়ে গেছে। ভোট ঠিক করে দেন, আমি ভোট দিব। কত বছর ধরে ভোট দিচ্ছে? ভোট 50 বছর থেকেই ভোট দিচ্ছি। কোনোবার সমস্যা হয়েছে? কোনো বের হয়নি। এবার এইবারই হয়েছে। কি হলো এবার? এইবারই হয়েছে। নাম্বার পড়ে গেছে? হ্যাঁ, নাম বাদ করে গেছে। এখন কি করবেন? এখন কি করবো? এখন আমি নাম ঠিক হবে, ভোট দিব আমি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন এখানে? এখান থেকে দাঁড়াইতে গেলাম। আপনি তো ভাতা পান? না, পাই না। আমি ওটাও পাইনি। 5 বের জমা দিলাম, ওটাও পাচ্ছি না। আগে পেতা তো ভাতা? না, পাইনি। কোনোদিন পাওনি? না, এবারও জমা দিয়েছি আবার। বুঝি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? অনেক হয়ে গেল। ওটা কতক্ষণ হলো রে? আধা ঘন্টা হয়ে গেল। বয়স কত আপনার? ওই যে 60 বছর। কি নাম তোমার? কি নাম? আমার নাম ভবিয়া মণ্ডল। হ্যাঁ, ভবিয়া মণ্ডল। সেরকম কি হয়েছে আপনার? আমার ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে। আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি, তাই এখানে ফর্ম জমা করতে এসেছি। হিয়ারিংয়ে গেছিলেন? হিয়ারিংয়ে গেছিলাম। খসড়া তালিকায় নাম আছে, এসআরে নাম আছে, সব কিছুতে নাম আছে। তারপরে কি দেখলেন? তো তারপর দেখছি আমার নামের পাশে ডিলিটেড এসছে। কি কেমন কেমন মনে হচ্ছে? এখন কেমন মনে হচ্ছে? ফর্ম জমা দিচ্ছি, দেখি অফিসাররা কি করবে।
কত বছর ধরে ভোট দিচ্ছেন? 25 বছর ধরে ভোট দিচ্ছি আমি। নাম কাটলো কেন? কি বলছে বিএলও? কি বলছে? বিএলও বলছে আমরা কি করব, নাম ডিলিটেড এসছে, তো হয়তো ভুলে চলে এসছে তাই বলছে। কি মনে হচ্ছে এবার ভোট দিতে পারবেন? আশা তো করছি ভোট দিতে পারবো সমাধান করে দিলে। 25 বছর ধরে ভোট দিচ্ছে? হ্যাঁ, আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি। আগে কোথায় এসেছেন? এটা কোথায় এসেছেন? কালেক্টরি অফিসে ফর্ম জমা করতে। তো মানে ভোটের নামটা কাটলো কেন? কি বলছে? সেটা তো আমরা বলতে পারবো না স্যার, আমাদেরকে বলুন নামের পাশে ডিলিটেড এসছে এটাই। নির্বাচন কমিশন কি ওদের কাজকর্মে আপনারা খুশি? না, আমার নামটা ডিলিটেড করলো খুশি কেন? ভালো করে ভেরিফাই করুক ওনারা। জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে। আমরা 25 বছর ধরে ভোট দিচ্ছি, আমার নামের পাশে ডিলিটেড চলে এসছে। এই যে হয়রানি হচ্ছেন? এই যে হয়রানি হচ্ছেন, আমাদের অসুস্থ, পায়ে ব্যথা, দাঁড়াতে পারি না। একবার হয়রানি করে হেয়ারিং করে আসলাম, আবার সেই হয়রানি। আবার সেই হয়রানিতে পড়তে হচ্ছে। 25 বছর মানে 2002 নাম ছিল আপনার? না, আমার 2002 নাম ছিল না। 25 বছর ধরে ভোট দিচ্ছেন। দাঁড়িয়ে আছি এখানে আধা ঘন্টা হলো। নাম মাধবী হাজরা। হ্যাঁ, রেলওয়ে টাইপ 1 কলোনি ঝলঝলিয়া। আমাদের ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে। কী কারণে ডিলিট হয়েছে এটা জানি না, কিন্তু আমরা তো 85 সালের বাবার দলিল দিয়েছি, পর্চার আরএস পর্চার দলিল দিয়েছি জেরক্স, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে ব্যাংকের বই, সব কার্ডই দিয়েছি আমরা জমা। তা সত্ত্বেও আমাদের নামটা ডিলিট হয়ে গেছে। আমার মার 2002 নাম ছিল, মার নামটা ডিলিট হয়েছিল, তারপর 2022-এ ডিলিট হয়েছিল। এবার আমার মার নামটা প্রত্যেকে উঠে যাওয়ার পর মারটাও দেখছি ডিলিটের ইসে আছে। মায়ের বয়স কত? মার বয়স 67 বছর। এখন কোথায় এসেছেন? এখন এই ইসে অফিসে এসেছি, কালেক্টিভ বিল্ডিংয়ে এসেছি। এখন দেখা যাক কী হচ্ছে। কি মনে করছেন ভোট দিতে পারবেন? ভোট দিতে তো মনে হচ্ছে পারবো না, মনে হচ্ছে কেন ভোট তো আমাদের ইসেরই নামটাই তো ডিলিট হয়ে গেছে। এখন যদি নামটা না ওঠে তাহলে ভোটটা দিব কীভাবে? তো আমরা চাইছি নামটা উঠুক। আমাদের সব তো প্রমাণপত্র আছেই, প্রমাণ না থাকা তো না। আমরা 85 সালে তো বাবার আরএসের কাগজ দিচ্ছি দলিলের, তা সত্ত্বেও নামটা ডিলিট হচ্ছে কিনা। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে? আমরা হয়ে গেলো এই আধা ঘন্টা। কী কী নিয়ে এসছেন সাথে? আমরা নিয়ে এসেছি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, 85 সালের আরএসের কাগজ, বাবার দলিল। হ্যাঁ, খুব হয়রানি খুব হচ্ছি আমরা। এই যে এখানে দৌড়াচ্ছি, তাই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। কাজটা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে, দোকান বন্ধ রাখতে হচ্ছে। আপনার নাম? আমার নাম কাজল মণ্ডল। কিসের জমা নিচ্ছেন? স্যারের ডিলিটেকে নিচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ওদেরকে নিতে এটা কবে থেকে শুরু হয়েছে? এটা আমাদের 3 দিন ধরে শুরু হয়েছে। কবে থেকে? 3 দিন ধরে শুরু হয়েছে, যবে থেকে ছেড়েছে। এটা তো ভিড় কেমন আছে? ভিড় অনেকটাই আছে। কটা থেকে শুরু হচ্ছে এটা? 10:30টা। কটা বন্ধ চলবে? এটা কটা বন্ধ চলবে ম্যাডাম? কটা বন্ধ চলবে? এটা 5:30টা পর্যন্ত আমাদের না হয় অফিস টাইমের পর্যন্ত। এটা কি আছে? মানে জেলা, এটা জেলার বিভিন্ন ব্লক থেকে আসে নাকি? হ্যাঁ, এটা সব কিছু আছে। এটা কি হেডকোয়ার্টার নাকি? এটা হেডকোয়ার্টার ডিএম অফিসের। কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে? দেখুন, আমি অত কিছু আপনাকে বলতে পারবো না। আমার যারা আছে তাদেরকে দিলে একটু অসুবিধা, ওরাও অসুবিধা দাঁড়িয়ে আছে। দেখুন, ঠিক আছে। একটু বেশি তাড়াতাড়ি আছে।